আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে 4-5টা ভিউজ আসছে। এই প্রবলেমটি আপনারা অনেকেই আমার সাথে শেয়ার করে থাকেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ট্রিক শেয়ার করব। আজকে ভিডিওতে কোনো এসইও আমি আপনাদের বলবো না, শুধুমাত্র আজকে ভিডিওতে কিছু ট্রিক শেয়ার করবো, যে ট্রিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এবং আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন 18,000+ সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলেও কিন্তু আমি যখন প্রথমে ভিডিও আপলোড করতাম তো আমার ভিডিওতেও 4-5টা ভিউজ আসতো। এই ট্রিকগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের যে ট্রিকগুলো বলবো সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করার পর কিন্তু আমার অনেক ভিডিওতে ভিউজ এসছে এবং আমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করেছে। তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে কোনো এসইও শেয়ার করবো না, আজকে ভিডিওতে আমি শুধুমাত্র আপনার সাথে কিছু ট্রিক শেয়ার করবো, যে ট্রিকগুলো সম্বন্ধে আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। এবং আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকে আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিওতে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন যে আপনাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে। তো ট্রিকগুলো কি, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম ট্রিকটি হলো আপনাদের চ্যানেলে একটা ছোট্ট সেটিংস করতে হবে, সেই সেটিংস এর মধ্যে আপনাদের একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো ট্রিকটি কি, তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার বা আপনারা যদি আপনাদের ফোনে ওপেরা ব্রাউজার ইউজ করে থাকেন তো ওপেরা ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। ওপেরা ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার ফ্রেন্ডস আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন স্টুডিও studio.youtube.com। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, কন্টিনিউ টু স্টুডিও। তো আপনার কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর পেজটি ওপেন হবে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন শো করছে। তো আপনারা কি করবেন, এই বাঁ দিক বরাবর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখানে সেটিংস এর একটি লোগো দেখতে পাচ্ছেন, তো আপনার সেটিংস এর এই লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ফ্রেন্ডস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পপ স্ক্রিন চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদিকে কতগুলো অপশন শো করছে, তার মধ্যে এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল। তো আপনার চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। চ্যানেল অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করছে কিওয়ার্ডস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করেছি। আমি আমার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করেছি। তো প্রথমত আপনারা আপনাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর এবার যেই ট্রিকটি আপনারা অ্যাপ্লাই করবেন এখানে, সেটা হলো আপনারা যেই রিলেটেড চ্যানেল বানিয়েছেন সেই রিলেটেড দেখবেন এরকম অনেক চ্যানেল রয়েছে, বড় বড় চ্যানেল, যেই সমস্ত চ্যানেলে দেখবেন অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তারা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে অনেক অনেক ভিউজ আসে। তো আপনারা কি করবেন, সেই সমস্ত চ্যানেলের নামগুলো এখানে এসে লিখে দেবেন। এরকম আপনারা 3-4টে চ্যানেলের নাম এখানে লিখে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজের চ্যানেলই কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো আপনারা সেই সমস্ত বড় চ্যানেলগুলোর নাম এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে এবার আপনারা এখানে ডান দিকে নিচের দিকে সেভ বাটন দেখতে পাবেন। তো আপনারা সেভ বাটনে ক্লিক করে সেটিংসটিকে সেভ করে দেবেন। সেভ করার পরে কি হয় ফ্রেন্ডস, আপনারা যদি সেই চ্যানেলে এরকম কোনো ভিডিও রয়েছে যে ভিডিওটি ধরুন র্যাঙ্ক হচ্ছে, আপনারা যদি সেই টপিকের ওপর আপনাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সেই চ্যানেলের ভিডিওর সাজেস্ট লিস্টে যাবে, মানে সেই চ্যানেলের ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওটা শো করবে। এতে কি হয় ফ্রেন্ডস, আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলে এই সিরিজটা অ্যাপ্লাই করবেন যদি আপনাদের চ্যানেলে ভিউজ কম আসে, ঠিক আছে? এরপর নেক্সট ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে পারি না, আমরা অনেকেই এসইও করি না ঠিকভাবে। এছাড়া আমরা অনেকে এসইও করি, তাও আমাদের ভিডিও র্যাঙ্ক হয় না। কিন্তু আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় কিছু ট্রিক যদি অ্যাপ্লাই করেন আপনাদের ভিডিও ডেসক্রিপশনে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে। তো দ্বিতীয় ট্রিকটি হলো, যখন আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত বড় বড় চ্যানেলের নাম আপনারা মেনশন করবেন। আমি একটু আগে যেই সেটিংসটি আপনাদের করতে বললাম সেই সেটিংসে যেই সমস্ত চ্যানেলের নাম আপনারা অ্যাড করবেন সেই সমস্ত চ্যানেলের নাম আপনারা মেনশন করবেন। মেনশন কিভাবে করবেন, @ দেবেন। @ দেওয়ার পর সেই সমস্ত চ্যানেলের নামগুলো আপনারা
লিখে দেবেন। আপনারা করবেন কি, সেই সমস্ত চ্যানেলে ভিজিট করবেন, সেই সমস্ত চ্যানেলে ভিজিট করার পর আপনারা দেখবেন যে পপুলার ভিডিও কি কি রয়েছে। তো পপুলার ভিডিওগুলোকে আপনারা কপি করবেন, সেই যে টপিকের ওপরই আপনারা ভিডিও বানাবেন এবং সেই সমস্ত চ্যানেলের নামগুলোকে আপনারা আপনাদের সেই ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দেবেন। মেনশন কিভাবে করবেন, লিখবেন, লেখার পর আপনারা সেই সমস্ত চ্যানেলের নামটিকে ওখানে লিখে দেবেন। লেখার পর এবার তৃতীয় যে ট্রিকটি আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের ভিডিও ডেসক্রিপশনে, সেটা হলো হ্যাশট্যাগ আপনারা অবশ্যই দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর সেই সমস্ত চ্যানেলের নামগুলো আপনারা হ্যাশট্যাগেও লিখে দেবেন। তারপর আপনারা কি করবেন, হ্যাশট্যাগে আপনারা যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। যেমন ধরুন আপনারা ভিডিও আপলোড করেছেন ফেসবুকের ওপর, তো হ্যাশট্যাগ ফেসবুক দিয়ে এলেন। আপনারা ইউটিউবের ওপর ভিডিও বানিয়েছেন, হ্যাশট্যাগ ইউটিউব দিয়ে এলেন। তো এইভাবে আপনারা কিছু হ্যাশট্যাগ আপনাদের ভিডিও রিলেটেডও অ্যাড করে দেবেন। এরপর নেক্সট যে ট্রিকটিকে অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন, সেই ট্রিকটি হলো আপনারা যদি ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানান। তো এবার কথা হচ্ছে কি, আপনারা কিভাবে ট্রেন্ডিং টপিক বাছাই করবেন। ট্রেন্ডিং টপিক কিন্তু আপনারা যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে আপনারা ভিডিও বানিয়ে নিলেন আপনাদের চ্যানেলে, ভাইরাল কিন্তু হবে না। আপনাদের কি রিলেটেড চ্যানেল, সেই রিলেটেড ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাদের ভিডিও বানাতে হবে। এবার ধরুন এখন কোনো দেশে ভূমিকম্প হচ্ছে বা কোনো দেশে যুদ্ধ চলছে, তো সেটা তো নিউজ ক্যাটাগরির ভিডিও। এবার যদি সেই ভিডিওটা যদি আপনারা ধরুন একটা চ্যানেল রয়েছে টেক চ্যানেল, সেখানে আপনারা মোবাইল টিপস দিয়ে থাকেন, সেখানে কিন্তু যদি আপনারা আপলোড করেন তো আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। আপনাদের আপলোড করতে হবে আপনাদের চ্যানেল রিলেটেড ট্রেন্ডিং টপিক। তো যখন যেই ট্রেন্ডিং টপিকটা আসবে আপনারা তখনই কিন্তু সেই ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও আপলোড করবেন। তো এইভাবে কিন্তু আপনার ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানিয়ে আপনাদের চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে পারেন, আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন, ঠিক আছে। আর ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানালে অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। একটা কথা বলে ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের যেই ট্রিকগুলো দেখালাম সেই ট্রিকগুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করেন তো 100% আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে। কিন্তু ফ্রেন্ডস আপনারা যদি একটা ভিডিও আপলোড করার পর ভাবেন যে আপনাদের ভিডিও র্যাঙ্ক করে যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। আপনারা এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করে 10টা-12টা ভিডিও আপলোড করবেন। 10টা-12টা ভিডিও আপলোড করার পর দেখতে পাবেন ফ্রেন্ডস আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক হতে শুরু করবে। আর ভিডিও র্যাঙ্ক হতে কিন্তু একটু সময় লাগে। আপনারা যদি ভাবেন যে সাথে সাথে ভিডিও আপলোড করবেন আপনাদের ভিডিও র্যাঙ্ক করে যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। একমাত্র সম্ভব যদি আপনার ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাদের ভিডিও 2-3 দিনের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু এই ট্রিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ভিডিও র্যাঙ্ক করতে একটু সময় লাগবে, বাট যখন র্যাঙ্ক করা শুরু করবে তখন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসতেই থাকবে। এছাড়াও ফ্রেন্ডস এরকমই আরো অনেক ইউটিউব টিপস আমি এই চ্যানেলে দিয়ে থাকি। সেই সমস্ত টিপস কিন্তু আমি একটা প্লে লিস্টে অ্যাড করে রেখেছি, মানে সেই সমস্ত ভিডিও কিন্তু একটা প্লে লিস্টে অ্যাড করা রয়েছে। আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে সেই প্লে লিস্ট দেখতে পাবেন। সেই প্লে লিস্ট থেকে কিন্তু আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, চ্যানেল ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমাদের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।